বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। কিন্তু যদি আমি বলি নবুয়াতের গল্প এখান থেকেই শুরু হয়নি, বরং এর শুরু দুনিয়া সৃষ্টিরও আগে, তাহলে চলুন আজ জানি নবুয়াতের আসল হকিকত। শিয়া আকীদা আমাদের জানায় আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এর নূর। একটি বিখ্যাত বর্ণনায় এসেছে, আমি ছিলাম নবী যখন আদম আলাইহিস সালাম তখনও পানি ও মাটির মাঝে ছিলেন। অর্থাৎ নবুয়াতের নির্বাচন ছিল দুনিয়া সৃষ্টির আগেই। তারপর এই নূর থেকেই সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। এখন আসি পৃথিবীতে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তখনও ঘটে কিছু আশ্চর্য ও অলৌকিক ঘটনা। ইতিহাসে বর্ণিত আছে পারস্যের আগুন, যা হাজার বছর ধরে জ্বলছিল, সেটি নিভে যায়। কিসরার প্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ে। আকাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। মা আমিনা আলাইহিস সালাম এমন এক নূর দেখতে পান, যার আলো দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এগুলো কি সাধারণ কোনো শিশুর জন্মের লক্ষণ? না, এটা ছিল এক মহান নবীর আগমনের ঘোষণা। আর শুধু জন্মই না, ছোটবেলাতেও ছিল আল্লাহর বিশেষ নিদর্শন। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। মানুষ তাকে ডাকত আল-আমিন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী। মক্কায় একসময় কাবা শরীফ পুনর্নির্মাণ করা হচ্ছিল। বন্যার কারণে কাবার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই কুরাইশরা সিদ্ধান্ত নেয় তারা নতুন করে কাবা তৈরি করবে। সব গোত্র মিলে কাজ শুরু করল। দিনের পর দিন পরিশ্রমের পর অবশেষে কাবা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়ে গেল। হাজরে আসওয়াদ, পবিত্র কালো পাথর, এটিকে স্থাপন করবে। এখান থেকেই শুরু হলো বিরোধ। প্রতিটি গোত্র চাইল এই সম্মান যেন তারাই পায়। ধীরে ধীরে বিরোধ বাড়তে লাগল। পরিস্থিতি এমন হয়ে গেল যে প্রায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম। 4 দিন ধরে তর্কবিতর্ক চলল। অবশেষে তারা একটি সিদ্ধান্ত নিল, আগামীকাল সকালে যে ব্যক্তি সবার আগে কাবা প্রাঙ্গণে প্রবেশ করবে, তার সিদ্ধান্তই আমরা মেনে নেব। পরের দিন সকাল, সবাই অপেক্ষা করছে কার উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়বে। হঠাৎ একজন ব্যক্তি প্রবেশ করলেন, আর তাকে দেখেই সবাই বলল, এই তো আল-আমিন, আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন তিনি কি করবেন? তিনি একটি চাদর বিছালেন, তার উপর রাখলেন হাজরে আসওয়াদ। তারপর বললেন, প্রতিটি গোত্রের একজন প্রতিনিধি আসুন, সবাই মিলে এই চাদরটি ধরুন। সব গোত্র একসাথে চাদরটি তুলে ধরল। এভাবে সবাই অংশগ্রহণ করল, কেউ বঞ্চিত হল না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে তার নির্ধারিত স্থানে বসিয়ে দিলেন। এক মুহূর্তে বড় একটি সংঘর্ষ শেষ হয়ে গেল। শান্তি ফিরে এলো। এটাই ছিল তার প্রজ্ঞা, এটাই ছিল তার ন্যায় বিচার। ভাবুন, যে সমাজ যুদ্ধের দ্বার প্রান্তে ছিল, সেখানে এক তরুণ এসে সবাইকে একত্র করল। এটা কি সাধারণ কোনো মানুষের কাজ? না, যে মানুষ দুনিয়া সৃষ্টির আগেই নির্বাচিত, যার জন্মের সময় অলৌকিক ঘটনা ঘটে, যে ছোটবেলা থেকেই পবিত্র ও সত্যবাদী, তিনি কি হঠাৎ 40 বছরে নবী হলেন? না, তিনি সবসময়ই নবী ছিলেন। 40 বছরে কি হলো? মক্কার হেরা গুহায় প্রথম ওহী নাইল হলো। পর তোমার প্রভুর নামে। এখান থেকেই শুরু হলো প্রকাশ্য দাওয়াত। অর্থাৎ নবুয়াত শুরু হয়নি, বরং মানুষের কাছে ঘোষণা হয়েছে। ঠিক যেমন সূর্য সবসময় আকাশে থাকে, কিন্তু একসময় মেঘ সরলে সবাই তা দেখতে পায়। তাই মনে রাখুন, জন্ম থেকেই আল্লাহর নির্বাচিত নবী। আর 40 বছর শুধু সেই সত্যের প্রকাশের সময়।
এই হলো নবুয়াতের আসল হকিকত। আপনি কি আগে এই গভীর সত্য জানতেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব।